আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ দুপুর। তো দেখেন আমার হাতে ঝাড়ু, বলেন তো ঝাড়ু দিয়ে আমি কি করব? আসলে এগুলো দিয়ে, এটা দিয়ে আমি ঝুল ঝাড়ু দেবো আর কি। এটা কিন্তু আমার হাজব্যান্ড বানাইছে আর কি, নারকেলের গাছের যে আছে শোলা আছে, সেটা দিয়ে এই ঝাড়ুটা বানাইছে আর কি। তো আমি দেখেন ফুল উপরে আর কি ঝাড়ু দিয়ে নিলাম। তো তারপরে আমি এখন ফ্লোরটা ঝাড়ু দিয়ে নেব। তো বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস দেখাবো, দেখেন ইঁদুরদের কি কাজ, ওরা আসলে কি শয়তানি করে। তো সোফার পাশে দেখেন কত ধরনের ময়লা এনে তারা রেখে দিছে আর কি। এগুলো কিন্তু প্রতিনিয়ত পরিষ্কার করি, আবার কিন্তু ওরা এখানে নিয়ে আসে আর কি। আসলে এরা অকাজ করে আর কি। দেখেন প্রচুর ময়লা আর কি। তো সেগুলো আর কি ভালো করে ক্লিন করে নেব এবং সোফাগুলো একটু ঝাড়া মোছা করে নেব আর কি। তো বন্ধুরা আসলে এই সমস্ত জিনিস প্রতিনিয়ত পরিষ্কার করতে হয়, কেন একদিন না করলে কিন্তু ধুলো ময়লায় ভরে যায়। তো আমি সব কিছু পরিষ্কার করে নিলাম এবং ফ্লোরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব এবং মুছবো আর কি আজকে। তো আসলে প্রতিদিন কিন্তু রুম মোছা হয় না, যেহেতু মেয়ের স্কুলে যাওয়া লাগে। তো যেদিন যাই না স্কুলে সেদিনই আর কি এসব কাজ করি। তো দেখেন আকাশটা প্রচুর মেঘলা, মনে হয় বৃষ্টি আসবে আর কি। তো তার আগে কাজকর্ম করে নিচ্ছি আর কি। তো যেহেতু আমি এগুলো কাজ করব, সেটার জন্য আমি সকালেই রান্নাবান্না করে রেখে দিছি। তো তারপরে আমি বাকি কাজগুলো করতেছি। তো বন্ধুরা দেখেন আমি সোফার পিছনটা পরিষ্কার করে ভালো করে মুছে নিচ্ছি আর কি। নেওয়ার পরে সোফাগুলো এখন ভালো করে হলো যে জায়গায় ছিল সেভাবে রেখে দেবো আর কি। তো দেখেন ফুল রুম আমি কিন্তু ভালো করে ক্লিয়ার পরিষ্কার করছি আর কি। তো দেখেন আর কি রুমটা কত সুন্দর এখন পরিষ্কার দেখাচ্ছে। তো আমার সোফাগুলো আসলে আপনাদের পছন্দ হয়েছে কিনা, ভালো লাগছে কিনা কমেন্টে অবশ্যই জানাবেন আর কি। তো আমি এর পাশাপাশি বাকি রুমটাও পরিষ্কার করে নিছি আর কি। তো তারপরে এখন আমি আর কি নিচে যাব। তো নিচে আমার কিছু কাজ আছে, তো বাকি কাজগুলো হলো নিচে যেয়ে করব। তো বন্ধুরা আমি উপর থেকে দেখা গেছে কি ভাত ছিল কিছু, আমার মেয়ে খায়নি ভাতগুলো, তো মুরগিদের জন্য নিয়ে আসছি। তো তাদেরকে এখন দিলাম আর কি খাওয়ার জন্য। দিয়ে আর কি যেহেতু আকাশ মেঘলা, আমার বাহিরে সুপারি শুকাই দেওয়া আছে, তো সেগুলো এখন আমি উঠে রাখবো। রাখার পরে আর কি গোসল করব। যেহেতু এখন রোদ নাই, সুপারিগুলো দিয়ে আর কি লাভ হবে না। তো সেই কারণে আমি সুপারিগুলো আগে উঠাবো আর কি। তো দেখেন আকাশে কিন্তু মেঘ, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তো আগে সুপারিগুলো আর কি উঠাই ফেলবো, না হলে গোসল করার পরে উঠাতে গেলে দেরি হয়ে যাবে, হয়তো উঠাইতে উঠাইতে বৃষ্টি এসে যাবে। তো আমি আর কি সুপারিগুলো এখন উঠাবো। তো বন্ধুরা আমাদের সুপারি বাগানে কিন্তু মোটামুটি ভালোই সুপারি হয়। তো কিছু সুপারি আমরা বিক্রি করে দিছি এবং যেগুলো ছোটোখাটো সুপারি দাম কম হবে, তো সেগুলো কিন্তু এখন শুকায় রাখবো। যখন দাম বেশি হবে তখন আর কি সুপারিগুলো বিক্রি করব। তো দেখেন আর কি মাশাল্লাহ সুপারিগুলো কিন্তু অনেকটাই শুকাইছে। তো এভাবে রাখা যাবে না, যখন আর কি ফুল শুকায় যাবে তখন আর কি বস্তা করে রেখে দেবো আর কি। তো সুপারিগুলো এখন রুমের মধ্যে উঠায় রাখবো আর কি। তো আমার এই যে রান্নাঘরের যেখানে আছে আর কি, তো সেখানে উঠে রাখতেছি আর কি। এই যে দেখেন আপনাদের রান্নাঘরটা দেখাচ্ছি আর কি। তো এখানে কিন্তু বিশেষ কোনো জিনিসপত্র থাকে না, হালকা পত্র জিনিসপত্র থাকে, যেহেতু আমি এখানে দুপুরে রান্না করি। মোটামুটি যেন রান্না করে রাখা যায় আর কি, এবং বসা কষা করা যায়, এর জন্য কিছু জিনিস। তো ভিডিওটি ভালো লাগলে